সবার জীবনেই কিছু স্পেশাল মানুষ থাকে, কারো স্বামী, কারো সন্তান, কারো মা, কারো বাবা, কারোর বা অন্য কেউ। এক একজনের এক এক রকম থাকে। তো আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার দুই ছেলে। তো ওরা যখনই কোনো কিছু আমার কাছে চায়, আমার সাধ্যমতো আমি চেষ্টা করি ওদের মনের আশা বা শখ যেটাই হোক আমি পূরণ করার। তো আমার ছেলেরা কখনোই আমার কাছে আমার সাধ্যের বাইরে কিছু চায় না। মাঝে মাঝে ওদের নিয়ে একটু আমাকে বাইরে যেতে হয়, ওদের খেতে মন চায় একটু বাইরে যেয়ে তাই। তো আজকেও দুইজন আবদার করেছে ফুচকা খাবে, তো বের হয়ে গেছি ছেলেদের নিয়ে। আমার মতো কারা কারা ছেলেদের নিয়ে বাইরে বের হন কমেন্ট করে জানাবেন। আসলে সবাই একটা না একটা সময় ধোঁকা দিয়েই দেয়, কিন্তু সন্তানরা কিন্তু কখনোই ধোঁকা দেয় না। তো চলে আসছি বাইরে ওদের নিয়ে। নৈতিক গিয়েছিল একটু লন্ড্রিতে কয়েকটা কাপড় দিতে, কাপড়গুলো দিয়ে এই যে আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেছি। তো নীতি আর আরিন আর আমরা তিনজন আজকে বাইরে বের হয়ে আসি। প্রথমে আসছি, এখানে কিছু আর প্রিন্টের কাজ আছে, কিছু ফটোকপি করতে হবে, কিছু দরকারি কাগজের, সেগুলোর জন্য। তো দাঁড়িয়ে আছি, আজকে প্রচণ্ড গরম বাইরে। তো দোকানের ছেলেগুলো এত ভালো, আমাকে বললো আন্টি আপনি বসেন, তারপরে ফ্যানটা দিয়ে দিয়েছে। তো আমি এখন এখানে আরাম করে বসে আছি, আরিন ওর কাজ করতেছে। আসলে দুনিয়াতে ভালো মানুষ এখনও আছে, খারাপ ভালো মিলিয়েই আসলে সব কিছু। তো খারাপের মধ্যে থেকে আমাদের ভালোগুলোকেই বেছে নিতে হবে, এই আর কি। তো আমি বসে আছি, ওর কাজ শেষ হলে আমরা যাব ফুচকা খেতে। তো চলে আসছি, এই যে কাজ শেষ, তো আমরা ফুচকা খেতে চলে আসছি। আর এই যে নৈতিক বসে আছে, একটু বকা খেয়েছে আরিনের কাছে পড়া নিয়ে, তো ওর মন খারাপ। প্রথমে তো আসবেই না, তারপরে হচ্ছে নিয়ে আসছি, যাই হোক জোর করে। তো এই যে আমরা বসে আছি অর্ডার দিয়ে। তো ওরা অর্ডার করেছে হচ্ছে 2টা নর্মাল ফুচকা, 2টা দই ফুচকা। আর আমি অর্ডার করেছি একটা ফালুদা। অনেক দিন থেকে একটা ফালুদা খেতে মন চাচ্ছিল, কিন্তু কোথায় ভালো পাবো বুঝতেছিলাম না। আর এদের হচ্ছে ফুচকাগুলো মজা হয়, তো ভাবলাম দেখি কেমন হয় ফালুদা নিয়ে, তাই অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের কলেজ গেটের বিসমিল্লা। তো এই তো চলে আসছে আমাদের নর্মাল ফুচকা, আর ওদের টকগুলো অনেক মজার হয়। এই যে দেখে বুঝতে পারতেছেন, অনেকটাই থিক, পাতলা টক না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, এটাই খেতে ভালো লাগে। তো আমি তো খাবো না, একটা বা দুইটা হয়তো বা নিব, ওরাই খাবে। তো ফুচকাগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছিল। প্রথমে একটু করে ভিডিও করে নিলাম, কারণ খাবারের জিনিস ভিডিও করব না, এটা তো আর পসিবল না, তাই না? তো এই যে নৈতিক শুরু করে দিয়েছে, ওর টকটা তো পছন্দ হয়েছে, সে এই যে দেখতেছে আগে প্রথমে। তো বাচ্চাদের মন রাখতে মাঝে মাঝে আসলে আসা দরকার, এটাও আসলে জীবনের একটা অংশ। এই সময়গুলোই কিন্তু আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে। একটা সময় ওরা বড় হয়ে যাবে, বাইরে চলে যাবে, যার যার মতে জীবনে ব্যস্ত হয়ে পড়বে, তখন ইচ্ছা করলেও এই সময়গুলো কিন্তু খুঁজে পাবো না। তাই আমি চেষ্টা করি ওদের নিয়ে একটু বাইরে যেয়ে এই মুহূর্তগুলো ধরে রাখার, কারণ পরে আফসোস করলেও আর পাওয়া যাবে না। তো এই যে আমাকে বলতেছে মা তুমি খাও, তো আমি একটাই খাবো। আর নৈতিক হচ্ছে আমাকে ভিডিও করছে। এই যে ফুচকা জিনিসটা আসলে খায় আর না খাই দেখলে কিন্তু মুখে পানি চলে আসে, তাই না? আর এই যে চলে আসছে দই ফুচকা, এখন নর্মাল ফুচকা খাওয়া শেষ, এখন চলে আসছে দই ফুচকা। তো ওরা সবাই সবাই বলতে দুজনেই ফুচকাগুলো এনজয় করবে, আর আমি বসে বসে দেখবো, এটাই মা হিসেবে আমার তৃপ্তি। তো এই যে চলে আসছে আমার ফালুদা, কিন্তু ফালুদাটা দেখে আমার মন কেমন যেন করতেছিল, বুঝতেছিলাম যে যতটা আমি আশা করেছিলাম অতটা হবে না। তো সেইটাই আর কি। তো আমি হচ্ছে অর্ডার করে প্রায় বোকা হয়ে গেছি। এখানকার ফালুদাটা একদমই মজা না, জাস্ট শুধু আইসক্রিম দিয়ে ভরে রাখছে, আর কিছু তেমন নেই এর মধ্যে। ফালুদা বলতে যা যা বোঝায়। তো যাই হোক, অর্ডার যখন করেছি খেতে তো হবেই। আর এই ফালুদার দামটা নিয়েছে ওরা 150 টাকা। তো পরে তো আমি আফসোস করতে করতে শেষ, আমার 150 টাকাটাই মনে হয় পানিতে পড়ে গেল। তো যাই হোক, কী করার, আর কিছু করার নেই। অর্ডার যখন করেছি, তো আমি একটু 2-3 চামচ একটু মুখে দিয়ে তারপরে ওদের দিয়ে দিয়েছি, ওরা দুজনে ভাগ করে খেয়ে নিয়েছে। তো ছেলেদের নিয়ে সুন্দর একটা সময় কাটলো। আমার মতো আপনারা কারা কারা ছেলেদের নিয়ে সময় কাটান আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।